ঝালকাঠি থেকে বাগেরহাট তথা খুলনা রোডে বের হলে শুরুতেই বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু গাবখান ব্রিজ, তারপর হচ্ছে পিরোজপুর জেলা। ঝালকাঠির পর পিরোজপুর জেলায় এই নদীটার নাম হচ্ছে কসা নদী, আর ব্রিজটার নাম ভেকুটিয়া ব্রিজ। মূল নাম অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, তবে সবাই ভেকুটিয়া ব্রিজ নামেই চিনে। ব্রিজটার গাঠনিক কাঠামো কিন্তু খুবই দৃষ্টিনন্দন। বিকালবেলা প্রচুর দর্শনার্থী এই বিশাল ব্রিজটা দেখতে আসে। এই ভেকুটিয়া ব্রিজ পার হলেই পিরোজপুর সদর বাস স্ট্যান্ডের সাথেই আল্লামা সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর নাম এখানে লেখা আছে। যা হোক, ঢুকলেই বাম পাশে বাইতুল হামদ জামে মসজিদ, তারপর আছে তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার সম্ভবত এই দুইটা ভবন। আর ওই কোনায় আছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, মানে বিজনেস ম্যানেজমেন্ট। যা হোক, এই যে মূল মসজিদটা বাইতুল হামদ জামে মসজিদ, এর একদম পাশেই রাস্তার সাথে সাঈদী পারিবারিক কবরস্থান। এখানেই শায়িত আছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দার কবরের সাথেই কবর জিয়ারতের কিছু জরুরি সতর্কবাণী লেখা আছে, যাতে কেউ শিরক বেদাতে জড়িয়ে না পড়ে। যা হোক, পিরোজপুরের পর হচ্ছে এই বলেশ্বর নদী। বলেশ্বর নদী থেকেই বাগেরহাট জেলা শুরু। অলরেডি ম্যানগ্রোভ বনাঞ্চল কিন্তু দেখা যাচ্ছে। যা হোক, আমরা চলে আসলাম ঝালকাঠি থেকে পিরোজপুর পার হয়ে বাগেরহাট শহরে। এসে জুলাই চত্বরের এখানে রাজধানী হোটেলে রুম নিলাম। এটা আমদি আর এটা চেলা, এটা তো ইলিশ, এটা হচ্ছে কলম্বো ইলিশ বলে। কলম্বো ইলিশ, কলম্বো ইলিশ। হোটেলে ব্যাগপত্র রেখে রিকশায় বেরিয়ে পড়লাম বাগেরহাট শহরটা একটু ঘুরে দেখব। জুলাই চত্বর থেকে যাচ্ছি বাগেরহাট শহরের দিকে। রাতের বাগেরহাট দেখতে এমন। শীতকাল হওয়ায় মানুষজনের আনাগোনা কম। এই খাবারটা এই অঞ্চলে কুমড়ো বড়ি নামে পরিচিত। তারা বিভিন্ন তরকারির সাথে এটা ব্যবহার করে থাকে, খুব জনপ্রিয়। মানুষজন তেমন একটা নেই বললেই চলে। রাস্তার পাশে ফ্লাড লাইট গুলা থাকায় ঘুরতে বেশ ভালোই লাগবে, বিশেষ করে রাতের বেলা। শহর কিন্তু রাতেই সুন্দর, দিনে না। যে কোনো জেলায় গেলে সেই জেলার মিষ্টান্ন দ্রব্য আমাদেরকে খেতেই হবে। রাতে এই রুমটাতেই ছিলাম, ভাড়া হচ্ছে 500 টাকা। তো খুব ভোরে বেরিয়ে পড়লাম। আজকে বাগেরহাট এক্সপ্লোর করব। আগে যদিও আসছিলাম, তবে এবার একটু ভিন্নভাবে 60 গম্বুজ মসজিদ ছাড়াও অন্য অন্য স্থাপনাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখার জন্য সাথেই থাকুন।